হ্যালো। আরে আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো তোমার কথাই ভাবতেছিলাম। হ্যাঁ আমি খাইছি, তুমি খাইছো? আচ্ছা এখন রাখি, তোমার সাথে আমি পরে কথা বলবো, ঠিক আছে? উফ, মা, বাবা, এই লোকগুলা যে কোথায় যায় একটা সেকেন্ডের জন্য তাদেরকে আমি পাই না। এখনো আসতেছে না, দেখছো? মাথাটা আমার গরম হয়ে যায়। বোমা ডাকতেছে আমারে। ডাকতেছি মানে কখন থেকে ডাকতেছি? এক বালতি যে কাপড় রাখছিলাম কাপড়গুলো ধুইছেন? বোমা আমার সকাল থেকে খুব গায়ে জ্বর আর শরীরটা খুব ব্যথা করতেছে। কাপড়গুলো পরে ধুতে পারি না মা, আর জ্বরটা একটু কমুক, আমি পরে ধুয়ে দেবো। চুপ থাকেন একদম। কাজের কথা বললে শুধু জব জব, তাই না? এই খেয়ে খেয়ে যে মোটা হচ্ছেন, শরীরটার দিকে একবার তাকিয়েছেন? ও, আপনি তো আমার জামাই টাকা ধ্বংস করার জন্য আমার পিছে লেগে পড়েছেন, তাই না? হ্যাঁ, আর বুড়াটা কোথায়? বুড়াটা, এই বুড়ি, খেয়ে খেয়ে যে মোটা হচ্ছিস, শরীরটার দিকে একবার তাকিয়েছিস? ও, খাবি তো। এখন তো আমার জামাই অনেক টাকা ইনকাম করছে, আর সেই টাকা তোরা বসে বসে খাবি, তাই না? কাজের কথা বললে শুধু অজুহাত। যাই এখান থেকে। কাজ না করলে কে কাজ করবে? আমি মাসে মাসে কি মোটা টাকা দিয়ে কাজের মেয়ে রাখবো? যত সব। আবার দাঁড়িয়েছে, যা চোখের সামনে থেকে। বোমা চিল্লাচিল্লি করো না, থাক, আমার যতই কষ্ট হোক আমি কাপড়টা ধুয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ যান, দাঁড়িয়ে আছেন কেন? যত সব। উফ, আমার মাথাটা একদম গরম করে দিল। আর এই বুড়াটা কোথায় গেল? বাবা, বাবা, বাবা। বৌমা আমারে ডেকেছো? হ্যাঁ ডেকেছি। সারাদিন থাকেন কোথায় বলুন তো? মা আমার শরীরটা খুব খারাপ, প্রেশারটা হাই হয়ে গেছে, তো এই জন্য একটু শুয়েছিলাম বৌমা। ও, শরীর তো হাই হবে, সারাদিন তো বসে বসে খান, কোনো কাজ কাম তো করেন না। আমি আর একটা কথাও শুনতে চাচ্ছি না। তাড়াতাড়ি করে আমার বাজারগুলো নিয়ে আসেন। যত সব। আবার দাঁড়িয়ে আছেন কেন? ঠিক আছে বৌমা, আমি এখনই আসতেছি। ভাই আমি কালাম, বুঝছেন? এদিকে তো আপনি বিদেশ গেছেন, বুঝছেন? এখন কাকা রয়েছে, কাকি রয়েছে বাড়িতে, বুঝছেন? ওনাদেরকে আপনার বই এমন অত্যাচার করে, মানে কি বলবো। হ্যাঁ, মানে বলাই ভাই, ভাষা প্রকাশ করা যায় না। ওনাদেরকে মনে করে এমন কোনো কাজ নাই যে ভাবি না করায়। ঠিক আছে, আপনি পারলে অতি তাড়াতাড়ি বাড়িতে এসে পড়েন ভাই। এই তো কষ্ট ভাই, আমার আর ভালো লাগে না। যখন যাই তখনই দেখি খালি কাকার একটু বেশি কষ্ট দেয়, বেশি। তখন ভাবি খালি বকাবাজি করে, অনেক গালাগাছ পারে, আর অনেক ফরমাশ করে। ঠিক আছে, আচ্ছা ভাই, অনেক কথা হলো, যদি পারেন তাড়াতাড়ি বাড়ি চলে আসেন। ঠিক আছে, এবার রেখে দিলাম। হ্যাঁ, ওকে, ভালো থাকেন। এই, আপনারা কোথায়? তাড়াতাড়ি বের হন। বোমা তুমি? হ্যাঁ বৌমা, আমি এতক্ষণ লাগলো কেন? আর শুনুন, আজকে এই মুহূর্তে এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন। বোমা তুমি এটা কি বলো? এই বয়সে আমরা কোথায় যাব? আর তোমরা ছাড়া তো আমাদের কেউ নেই। তুমি এই কাজটা করো না মা, দেখো আমার ছেলের আসতে দাও। আমি আর একটা কথাও শুনতে চাই না। বোমা শোনো, তুমি যেটা কাজ করতে বলবা আমরা দুজনে তাই করব। এই হাত ছাড়ুন তো। আমার আপনার বাসায় কাজ করতে হবে না, আমি কাজের লোক রেখে দিব। বসে বসে খেয়ে শরীরের মোটা বানিয়েছে, একটা কথাও শোনেন আমার। এক্ষুনি আমার চোখের সামনে থেকে জানতো, যত সব। বৌমা আমি তো তোমার বাবার মতো, তোমার আম্মারে নিয়ে এখন কোথায় যাবো এই বুড়ো বয়সে? একটু থাকার জায়গা দাও, আমার ছেলে আসলে তারপরে আমরা চলে যাবো। মা এই চুপ থাকুন তো, আপনার নেকা কান্দা আর ভালো লাগছে না। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হন। চাঁদনি, কেমন আছো? হ্যাঁ, আরে ভালো আছে। তুমি কখন আসলে? আমি এই তো আসলাম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তাই? আরে তুমি আসছো, ভালো করছো। দেখো না, তুমি কত কষ্ট করে প্রবাস থেকে টাকা পাঠাও, আর সেই টাকা তোমার বাবা মা বসে বসে খায়, আর চুরি করে করে এটা ওটা বেচে তোমার টাকাগুলো ধ্বংস করে। তাই আমি কি করব? আমি মনে করো বিরক্ত হয়ে গেছি এদের জ্বালা যন্ত্রণায়। তাই তো রাগ করে তোমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি। তুমি বলো, আমি কাজটা ঠিক করছি না? বোমা তুমি মিথ্যা অবগত দিতে পারলে আমি কি করে আমার সন্তানের টাকা পয়সা নষ্ট করতে পারি? তুমি এটা কিভাবে মিথ্যা কথা বলো? বৌমা তুমি আমার মেয়ের মতো, তুমি এই অপবাদটা আমারে দিতে পারলা বৌমা? আমি আমার ছেলের টাকা চুরি করবো? বাবা তুমি এটা কি বললা বৌমা? দেখছো তোমার বাবা মা তোমার সামনে কিভাবে মিথ্যা কথা বলছে।
এত কষ্ট করে এত বছর ধরে আমি সংসারটা আগলিয়ে রাখলাম, আর এখন নাকি আমাকে অপবাদ দিচ্ছে। ঠিক আছে, আমারই যখন দোষ, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। দাঁড়াও চাঁদনি, তুমি কেন যাবে বাড়ি থেকে? আমার মা চুরি করেছে, আমার বাবা চুরি করেছে, তুমি একদম ঠিক করেছো। আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছো, আমার মা বাবাকে বের করে দিচ্ছ। প্রয়োজন হলে তারা যাবে, তুমি যাবে না। হ মা, বাড়ি থেকে চলে যাও। বাবা, তুই শেষ পর্যন্ত বাড়ি থেকে বের করে দিলি। পুরা বয়সে আমরা কই যাবো বাবা? মা, যাওয়ার আগে এই মেয়েকে এমন ভাবে একটা চর দিয়ে যাও যেন সারা জীবন মনে রাখে। আর বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি একটা দিয়ে যাও। এসব তুমি কি বলছো? আমাকে বের করে দিবে মানে? আমার বৃদ্ধ মাকে তুমি পশুর মতো খাটিয়েছো, আমার বাবাকে তুমি রাত দিন পরিশ্রম করিয়েছো। ছাড় দেওনি, আমি কষ্ট করে রাত দিন পরিশ্রম করে বিদেশ থেকে টাকা পাঠিয়েছি। আমার বাবা তোমার বাবা নয়, আমার মা তোমার মা নয়। তুমি এসেছো এই বাড়িতে বউ হিসেবে নয়, আমার মা তোমাকে নিয়ে এসেছিল তার নিজের মেয়ের মতো করে। কিন্তু তুমি কি করেছো? তুমি কি করেছো? আমার মা আমাকে কষ্ট করে মানুষ করেছিল, আর আমার বাবা নিজে না খেয়ে পরিশ্রম করে আমাকে বিদেশ পাঠিয়েছিল। কার সুখের জন্য জানো? তোমাদের সুখের জন্য। আর সেই তুমি কি করেছো? আমার মাকে খাটিয়েছো, আমার বাবাকে খাটিয়েছো। একবারও তোমার 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 তো মা মরে গেছে, তাই না? দেখো তো তাকিয়ে তাকিয়ে দেখো, বৃদ্ধ মহিলার দিকে তোমার মার ছবি বেশি উঠবে। এই যে দেখো আমার বাবা, একবার তাকিয়ে দেখো, বাবা বলে ডাকো, দেখবে তোমার বাবাকে খুঁজে পাবে। হ্যাঁ, আসলে তোমরা 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 এমন একজন নারী যারা শাশুড়িকে মা বলতে পারো না, শ্বশুরকে বাবা মানতে পারো না। আমার এই বাড়িতে তোমার কোনো স্থায়ী নেই, জায়গা নেই। বের হয়ে যাও, বের হয়ে যাও আমার বাড়ি থেকে। ঠিকই বলেছো, আমি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা নাই। তারপরও মা, আমি তো আপনার মেয়ের মতো, আমাকে আপনি ক্ষমা করে দিন। বাবা, আপনিও আমাকে ক্ষমা করে দিন, আর তুমিও আমাকে ক্ষমা করে দিও। আমি চলে যাচ্ছি। বোমা দাঁড়াও। কই দেবো বৌমা তুমি? তুমি কই যাবা? তুমি তো ছোট মানুষ, তুমি সামান্য ভুল করতে পারো, ওটা আমরা মনে কিছু করি নাই। আজকের পর থেকে তুমি এই বাড়িতে থাকবো, তুমি কোথাও যাবা না। আর বাবা, ও ছোট মানুষ ভুল করছে, ওরা মাফ করে দে। মা, তুমি সত্যি বলছো? বোমা, ঘরে চলো। আর তুই আয়। আসো, ঘরে আসো।